আসসালামু আলাইকুম সবাইকে। আসো আমরা চতুর্ভাগ বা কোয়াড্রেন্টের যে বেসিক আছে এই বেসিকের উপর ভিত্তি করে আজকের উচ্চতর গণিতের 8.2 এর যে ম্যাথ গুলো আছে আমরা আজকে মূলত এই চারটা ম্যাথ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। এখানে এই ম্যাথ গুলো করার আগে আমাদেরকে যে কোয়াড্রেন্ট আছে বা চতুর্ভাগ এটার সম্পর্কে পরিপূর্ণ একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। আর এই স্বচ্ছ ধারণার জন্য প্রথমে আগে আমরা এই চতুর্ভাগের বেসিক যে কনসেপ্ট এটা জানবো। দেখো চতুর্ভাগ মোটামুটি এরকম বিষয়। তোমার এইখানে এই যে এই চতুর্ভাগের প্রত্যেকটা ভাগকে এক একটা কোয়াড্রেন্ট বলা হয়। তাহলে এটাকে বলবো আমরা প্রথম চতুর্ভাগ, আর এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তাহলে এটা যদি এক্স অক্ষ ধরে এটা এক্স প্রাইম, এটা আমাদের ওয়াই অক্ষ হইলে এটা ওয়াই প্রাইম। এখন এই চতুর্ভাগে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে ছয়টা, এই অনুপাত ছয়টার কোনটার মান কোন চতুর্ভাগে ধনাত্মক এবং কোন চতুর্ভাগে ঋণাত্মক এটা জানার জন্য আমরা একটা ছন্দ মনে রাখবো। জাস্ট এখানে আমি এটা লিখি, অল স্টুডেন্ট টেক অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। এই সেন্টেন্সটা আমরা মনে রাখবো, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। দ্যাট মিনস এই ঘর প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, অর্থাৎ ত্রিকোণমিতির যে ছয়টা অনুপাত আছে এই ছয়টা অনুপাতই প্রথম চতুর্ভাগে ধনাত্মক। আর স্টুডেন্ট মিনস এস মানে সাইন, সাইন এস সাইন, সাইন হচ্ছে প্লাস। যেহেতু সাইন প্লাস আর সাইনের বিপরীত অবশ্যই কোসেক, তাহলে দাঁড়ালো হচ্ছে কোসেকও কিন্তু প্লাস। তো সাইন এবং কোসেক প্লাস। অল স্টুডেন্ট টেক, টেকের টি, টি মানে হচ্ছে টেন, টি এ এন, টেন, টেন প্লাস। আর টেন যদি প্লাস হয় তাহলে অবশ্যই কটও কিন্তু প্লাস হবে, কট। আর এই পাশে চতুর্থ চতুর্ভাগ, এখানে সি বলতে বোঝাচ্ছে আমাদের কস থিটা, কস, কস, তাহলে কস প্লাস। আর কস প্লাস হইলে আমাদের সেক কিন্তু প্লাস হবে, সেক। তার মানে আমরা বুঝলাম এখান থেকে প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতির যে ছয়টা অনুপাত আছে এই ছয়টা অনুপাতই ধনাত্মক। আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কস ধনাত্মক, বাদ বাকি চারটা ঋণাত্মক। তৃতীয় চতুর্ভাগের জন্য ট্যান এবং কট ধনাত্মক, আর বাকি চারটা ঋণাত্মক। আর সর্বশেষ যে চতুর্থ চতুর্ভাগ এইখানে কিন্তু কস এবং সেক প্লাস, আর বাদ বাকি গুলো মাইনাস। এটা আমরা জানলাম। আর একটা বিষয় আমরা তো জানি যে কোণ, ত্রিকোণমিতিতে কোণের সৃষ্টি হয় রেখার ঘূর্ণনের ফলে বা রশ্মির ঘূর্ণনের ফলে। আর রশ্মিটা সবসময় এক্স অক্ষের ধনাত্মক অর্থাৎ এক্স এর ধনাত্মক অক্ষের উপর দণ্ডায়মান থাকে। এখন যদি ধনাত্মক কোণ উৎপন্ন হয় তাহলে এই যে রশ্মিটা বা রেখাটা অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, ঘুরে কোণ উৎপন্ন করবে। এবং এই কোণটা যদি ঋণাত্মক হয় তাহলে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরবে, যার ফলে ঋণাত্মক কোণ উৎপন্ন হবে, এটা আমরা জানি। আর এই যে কোণ যদি অর্থাৎ রশ্মি যদি না ঘোরে তাহলে আমরা ধরে নেব এখানে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। দ্যাট মিনস এই যে এই এক্স এর ধনাত্মক অক্ষ এটাকে কিন্তু 0 ডিগ্রি ধরা হয়। অথবা যদি সম্পূর্ণ এক চক্র দেয় মানে সম্পূর্ণ একবার যদি পূর্ণ একটা ঘূর্ণন দেয় তাহলে কিন্তু 360 ডিগ্রি, 360 ডিগ্রি উৎপন্ন হবে, বা এটাকে আমরা বলি 2 পাই। আর এইখান থেকে রশ্মি যদি আমাদের এইখান থেকে এই পাশে এখানে আসে ওয়াই অক্ষের উপর, তাহলে এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 90 ডিগ্রি, বা এটাকে আমরা পাই/2 বলবো। আর এইখানে এই রশ্মিটা যদি আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তোমার এক্স এর ঋণাত্মক অক্ষের উপর অবস্থান করে তাহলে কোণ কিন্তু উৎপন্ন হবে 180 ডিগ্রি, বা এটাকে বলবো আমরা পাই, পাই রেডিয়ান। আর এই পাশে সর্বশেষ রশ্মি যদি আমাদের এক্স মানে ওয়াই এর ঋণাত্মক অক্ষের উপর অবস্থান করে তাহলে এখানে কিন্তু 270 ডিগ্রি কোণ বা 3π/2 এই রেডিয়ান কোণ উৎপন্ন হবে। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আচ্ছা, এখন আমরা এই যে এই ম্যাথটা আমরা দেখব, এখানে বলা আছে, দেখো যদি আমরা 2 নাম্বার ম্যাথটা করি তাহলে দেয়া আছে কি, এখানে আসলে দেয়া আছে cos θ, cos θ ইকুয়াল -4/5।
আর এই ম্যাথের জন্য আমাদের ব্যবধি দেওয়া আছে পাই লেস দেন থিটা লেস দেন 3 পাই বাই 2। আচ্ছা, তাহলে আমরা দেখব এই ব্যবধিতে আসলে কস কি ঋণাত্মক কিনা। অবশ্যই কসটা ঋণাত্মক। দেখো আমরা যদি এইভাবে চিন্তা করি, তাহলে পাই বলতে কি বুঝি আমরা? পাই মানে দ্যাট মিনস এই যে ঘড়ির কাঁটার আচ্ছা পাই, তাহলে এখান থেকে উৎপন্ন হবে কোণটা, এখান থেকে উৎপন্ন হয়ে পাই, পাই মানে হচ্ছে পাই মানে সূক্ষ্ম কোণটা থিটা মানে থিটা, আর এই থিটাটা পাইয়ের চেয়ে বড়। পাই মানে কিন্তু এই যে এই টানকে অর্থাৎ এক্স এর ঋণাত্মক অক্ষ, এটা কিন্তু পাই মানে 180°। এটার চেয়ে বড় মানে এইদিকে, 180°-র চেয়ে বড় মানে এইদিকে যাচ্ছে। বাট এখানে বলা হচ্ছে আবার 270° চেয়ে ছোট। আর আমরা জানি এই যে 270 কিন্তু এইটা 3 পাই বাই 2 মানে হচ্ছে তোমার 270। তাহলে এই আঁকটা কিন্তু 270, এর চেয়ে ছোট মানে এই দিকে। দ্যাট মিনস এই আঁকের চেয়ে বড় মানে এই দিকে যাচ্ছে, আর এই আঁকের চেয়ে ছোট তার মানে এইটিকে ইন্ডিকেট করতেছে। তার মানে আসলে তোমার এই ব্যবধিটা আসলে এই তৃতীয় চতুর্ভাগকে কিন্তু আমাদের নির্দেশ করতেছে। আর এই তৃতীয় চতুর্ভাগের এই তৃতীয় চতুর্ভাগের মালিক বা তৃতীয় চতুর্ভাগ আসলে কার? আমরা জানি তৃতীয় চতুর্ভাগ হচ্ছে ট্যান এবং কট। তাহলে এখানে দেওয়া আছে যেহেতু কস, তাহলে অবভিয়াসলি তোমার তৃতীয় চতুর্ভাগের কজের মান ঋণাত্মক হবে, এটাই স্বাভাবিক। যার ফলে এখানে কিন্তু কজের মান -4/5 দেওয়া আছে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এই যে বিষয়টা আমরা বুঝলাম আসলে এটা ঋণাত্মকই হবে। এখন বলতেছে হইলে ট্যান থিটা এবং সাইন থিটার মান নির্ণয় করো। তাহলে এটা আমাদের দেওয়া আছে, এখান থেকে ট্যান এর মান বের করতে হবে এবং সাইন এর মান বের করতে হবে। আসো কিভাবে বের করতে হয় আমরা পর্যায়ক্রমে এই মানগুলো বের করার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উভয় পাশে আমরা বর্গ করব। উভয় পাশে বর্গ করলে তাহলে কি দাঁড়ায়? cos স্কয়ার থিটা সমান -4/5 হোল স্কয়ার। এরপরে cos স্কয়ার থিটা সমান কি লেখা যায়? যেহেতু আমাদের সমাধানটা করতে হবে আর সাইনের দিকে অগ্রসর হইতে হবে, তাহলে আমরা অভেদ জানি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। আর সেইখান থেকে আমরা যদি এই সমীকরণটাকে পক্ষান্তর করি, তাহলে কজ স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস কিন্তু সাইন স্কয়ার থিটা। আচ্ছা, আর এইটা যদি আমরা বর্গ করি তাহলে এখানে 16/25। তাহলে এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাইনের মানটা কিন্তু আমরা বের করব। যেহেতু সাইনের আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে সাইনটাকে সমানের ওই পাশে পার করে দেবো। তাহলে 1 মাইনাস 16/25 ইকুয়াল আমাদের দাঁড়াচ্ছে সাইন স্কয়ার থিটা। এখানে যদি আমরা লসাগু করি তাহলে 25, তাহলে দেখো 25 মাইনাস 16 সমান সাইন স্কয়ার থিটা। এখন এই যে সাইন থিটা আমি এই পাশে লিখলাম, সাইন থিটা ইকুয়াল এখানে কিন্তু 9 হচ্ছে, আর এই জায়গাতে হচ্ছে তোমার সাইন স্কয়ার থিটা ইকুয়াল 9/25। এখন দেখো তাহলে সাইন থিটার সমান আমরা কি জানি? সাইন থিটার সমান তাহলে উভয় পাশে যদি আমরা মানে এই স্কয়ারটাকে যদি ওই পাশে পার করে দেই তাহলে অবশ্যই প্লাস মাইনাস √9/25 হয়। দ্যাট মিনস এখানে দাঁড়ায় সাইন থিটা ইকুয়াল প্লাস মাইনাস 3/5। সাইনের কিন্তু আমরা মান পাইছি প্লাস মাইনাস 3/5। এখন কথা হচ্ছে এই যে দেখো এই ব্যবধিতে অর্থাৎ আমাদের যে ব্যবধিটা দেওয়া আছে এই ব্যবধিতে সাইনটা আসলে কি কোন ঘরে আছে এই ব্যবধিতে, তাহলে এই ব্যবধি কিন্তু আমাদের নির্দেশ করে প্রায় মানে 180°-র চেয়ে বড়, মানে এই যে 180°-র চেয়ে বড় এবং 270-এর যে ছোট, 270-এর যে ছোট, তার মানে তৃতীয় ঘরকে কিন্তু ইন্ডিকেট করে। আর 3 নাম্বার ঘরেও কিন্তু সাইনটা ঋণাত্মক, কারণ 3 নাম্বার ঘরটা কিন্তু ট্যানের ঘর, তাহলে অবশ্যই এটা ঋণাত্মক। তাহলে এখানে আমরা লিখছি সাইন থিটা ইকুয়াল প্লাস মাইনাস 3/5, বাট এই ব্যবধির আলোকে সাইনের মান কিন্তু প্লাস নেওয়ার কোনো সুযোগ নেই, সাইনের মান কিন্তু মাইনাস আসবে। তাহলে তুমি এখানে লিখবা, দেখো আমি এটা মিশাইয়া দিই, এটা তো আর লাগতেছে না, আমরা এই পাশে ধারাবাহিকভাবে ম্যাথটা করি, সলভ করি, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো এইখানে আমরা লিখবো যে এরপরে লিখবো পাই লেস দেন থিটা লেস দেন 3 পাই বাই 2 ব্যবধিতে বা
ব্যবধি বিবেচনায়, মানে এই ব্যবধিটা আমরা বিবেচনায় নিয়ে, এই ব্যবধিটা আমরা যদি বিবেচনায় নিই তাহলে সাইনের মান কি দাঁড়ায়, তাহলে সাইন থিটা ইকুয়াল -3/5, কারণ প্লাস নেওয়ার আর সুযোগ নেই এই ব্যবধিতে। সাইনের মান তো অবশ্যই মাইনাস, এই কারণে আমরা প্লাসটা বাদ দিয়ে শুধু মাইনাসটা নিলাম। তাহলে এটা কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেছে, এটা আমাদের একটা আনসার হয়ে গেছে। সাইন পাইছি আমরা। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু ট্যানও বের করতে হবে। তাহলে এখন ট্যান থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা ভাগ কস থিটা। তাহলে লিখবো আমরা আবার ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা ভাগ কস থিটা। তাহলে সাইন থিটা মানে কি, সাইন থিটার মান তো আমাদের দেওয়া আছে -3/5, আর কস থিটার মান আমাদের এখানে আছে -4/5। তাহলে মাইনাস মাইনাস যদি আমরা ক্যান্সেল আউট করে দিই, তাহলে এইখানে থাকে 3/5, আর গুণ ভাগকে যদি আমরা গুণ দিয়ে উল্টায় দিই তাহলে উপরে যাবে 5, নিচে আসবে 4। তাহলে 5 5 ক্যান্সেল আউট, তাহলে দ্যাট মিনস 3/4। এটা কিন্তু আমাদের 10 এর মান। তাহলে দেখো একদম ইজি, কিন্তু জাস্ট আমরা চতুর্ভাগের যে কনসেপ্ট আছে এটাকে কাজে লাগিয়ে কিন্তু এই ম্যাথ গুলো, এই যে ত্রিকোণমিতির অভেদ উভয় পাশে বর্গ করলাম, করার পরে এইখানে এই যে বর্গ যে করলাম, করার পরে cos স্কয়ার সমান লেখা যায় কিন্তু আসলে এই অভেদটা, এটাকে কাজে লাগিয়ে জাস্ট আমরা লসাগু করে সাইনের মানটা বের করলাম। আর সাইনের মান অবশ্যই, যেহেতু এটা একটা ত্রিকোণমিতির অনুপাত, আর ত্রিকোণমিতির অনুপাত মানে ত্রিকোণমিতির কোণ যেহেতু ধনাত্মক ঋণাত্মক উভয় হয়, তাহলে আমাদের এখানে কিন্তু তোমার যখনই স্কোয়ারটাকে ডান পাশে দেবো তখন কিন্তু প্লাস মাইনাস রুট আমাদের দিতে হবে। বাট এই শর্ত অনুযায়ী এই ম্যাথের জন্য সাইনের মান প্লাস লেখার কিন্তু কোনো সুযোগ নেই, যার ফলে আমরা এখানে লিখলাম যে এই ব্যবধি বিবেচনায় সাইনের মানটা কিন্তু ঋণাত্মক। তাহলে কস আমাদের দেওয়াই ছিল, আর সাইনের মান আমরা বের করছি। তাহলে সাইন এবং কস যখন তোমার হাতে থাকবে তখন তুমি কিন্তু tan সমান তুমি সাইন ভাগ কস এই সূত্র প্রয়োগ করে তুমি কিন্তু tan এর মান বের করতে পারবা। এটাই হচ্ছে আমাদের সমাধান। আসো আমরা এরপরের ম্যাথটা করব। এরপরে আমরা 3 নাম্বার যে ম্যাথ আছে, আমরা কিন্তু উচ্চতর গণিতের 8.2 এর 3 নাম্বার ম্যাথ এবার করব। দেখো 2 নাম্বারটা আমরা অলরেডি করছি, এবার 3 নাম্বারটা আমরা করব। এখানেও সেম ক্যাটাগরির অঙ্ক, এই ইনফ্যাক্ট এই 4টা ম্যাথ কিন্তু একই ক্যাটাগরির অঙ্ক ম্যাথ। তাহলে এখানে বলা হচ্ছে সাইন থিটা সমান 2/√5 হলে এই সূক্ষ্মকোণটা এ নামে সূচিত করা হয়েছে, এবং এটার ব্যবধি দেওয়া আছে 90 ডিগ্রির চেয়ে বড় বাট 180 ডিগ্রির চেয়ে ছোট। তার মানে এরকম, বিষয়টা হচ্ছে এরকম তোমার কাছে, দেখো 90 ডিগ্রির চেয়ে বড়, তার মানে 90 ডিগ্রি তো এটা মানে π/2, আর 180 মানে যে পাই, তাহলে 90 এর চেয়ে বড় মানে এইদিকে, আর 180 চেয়ে ছোট মানে এইদিকে। তার মানে দাঁড়ালো তোমার এই যে ত্রিকোণমিতির যে অনুপাতটা থাকবে সেই অনুপাতের অবস্থান হবে 2 নম্বর চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। এখন দ্বিতীয় চতুর্ভাগে তো সাইন প্লাসই, এই কারণে এখানে কিন্তু প্লাস আছে, কিছু নাই মানে প্লাস। এটা যদি হয় তাহলে cos এর মান এবং tan এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখব যে আছে 3 নাম্বার দেয়া আছে তোমার সাইন এ ইকুয়াল 2/√5, ব্যবধিটা আমরা লিখে নিব π/2 লেস দেন a লেস দেন পাই। আচ্ছা, এটা ব্যবধি আমাদের কাছে থাকলো। এখন বরাবরের মতো আমরা উভয় পাশে বর্গ করব, আর বর্গ করার পরে আমরা যে ত্রিকোণমিতির অভেদ আছে এই অভেদের সাহায্যে কিন্তু কজে আমাদেরকে যেতে হবে, কারণ সাইন সমান কিন্তু কোনো ক্রমেই কজে তুমি যেতে পারো না। বাট যখন উভয় পাশে বর্গ করব তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, সুতরাং এইভাবে আমাদেরকে কজের দিকে অগ্রসর হইতে হবে। তাহলে এখানে বর্গ করলে সাইন স্কোয়ার এ ইকুয়াল, বর্গ যদি এখানে করি তাহলে এখানে হয় 4, আর রুট আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যায় কিন্তু 5। এরপরে আমার কাজ কি, এই যে সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার থিটা বা এ, এটা কিন্তু তুমি জানো। আর এই জায়গায় 4/5,
তাহলে আমাদের 1 - 4/5 ইকুয়াল এই মাইনাস কজ সমানের ওই পাশে পার করে দাও কজে। তাহলে এখানে লসাগু যদি করি আমরা 5, তাহলে 5 - 4 তার মানে 1 হচ্ছে কিন্তু 5 - 4, এই যে 5 - 4 = 1, তাহলে এখানে হচ্ছে cos থিটা cos স্কয়ার a, তার মানে লেখা যায় অতএব cos a ইকুয়াল প্লাস মাইনাস 1/√5। এই যে স্কয়ারটাকে যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে রুট হবে, আর প্লাস মাইনাস তো অবশ্যই হবে। তাহলে আমরা cos এর মান পাইছি কিন্তু প্লাস মাইনাস 1/√5, বাট এই ব্যবধিতে আসলে ত্রিকোণমিতির অনুপাতের অবস্থান কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ কিন্তু কজের ঘর নয়, দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে সাইনের ঘর। সুতরাং এই কজের মান কজ এ সমান যে প্লাস মাইনাস 1/√5 আছে, এটা কিন্তু ধনাত্মক রাখার আর সুযোগ নাই। এই কারণে তোমাকে লিখতে হবে যে π/2 লেস দেন এ লেস দেন পাই, ব্যবধি বিবেচনায় ব্যবধি বিবেচনায় বিবেচনায় cos a ইকুয়াল -1/√5। তা লক্ষ্য করো, আমরা সাইনের মান দেওয়া আছে এবং কজের মান আমরা পাইছি, এখন কিন্তু টেনের মান কিন্তু আমরা বের করতে পারি। তাহলে এইবার লিখবো, এখানে যদি লিখো এখন লেখো, আবার লেখো, এগুলো কোনো বিষয় না। এখন tan a ইকুয়াল আমরা জানি কি sin a বাই cos a। এখন সাইনের মান কত? সাইনের মান আমাদের দেওয়া আছে 2/√5 আর কজের মান -1/√5। তাহলে এটা 2/√5 লিখলাম আমরা, আর ভাগতে আমরা গুণ দিয়ে উল্টায় দেবো, তাহলে -√5/1। তাহলে √5 ক্যান্সেল আউট করে দাও, তাহলে এখানে -2 থাকে কিন্তু, তার মানে আমরা আলটিমেটলি tan এর মান পাইতেছি, আমরা tan এর মান কিন্তু আমরা -2 পাইলাম। তাহলে এটা হচ্ছে তোমার, যেহেতু cos চাইছে তার মানে cos এর মান কিন্তু এটা একটা আনসার, আর tan এর মান এই যে -2 এটা একটা আনসার। দেখো একদম পূর্বের যে ম্যাথটা ছিল ওইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই। আসো এরপরে আমরা 4 নাম্বার ম্যাথটা করব। এখানে দেওয়া আছে cos এর সমান হাফ এবং বলছে cos ও sin একই চিহ্ন বিশিষ্ট। তাহলে cos ও sin একই চিহ্ন বিশিষ্ট, এ কথার অর্থ কি? এখানে cos এর মানটা তো ধনাত্মক, এই যে হাফ মানে তো এখানে তো কোনো চিহ্ন নাই মানে প্লাস, যেহেতু বলতেছে cos এবং sin একই চিহ্ন বিশিষ্ট, এই কারণে cos ধনাত্মক হওয়ার ফলে এই sin ও কিন্তু এই ধনাত্মকই হবে, এটা আমরা বুঝলাম। তাহলে আমরা লিখবো যথারীতি, আমরা এখানে যদি লিখি যে 4 নাম্বার দেয়া আছে তোমার cos a ইকুয়াল হাফ। আচ্ছা, এখান থেকে আমাদের সাইনের মান বের করার একটাই উপায়, cos থেকে সাইনে যাইতে গেলে অবশ্যই উভয় পাশে বর্গ করে তোমাকে ত্রিকোণমিতির অভেদের সাহায্য নিতেই হবে। তাহলে আমরা এখানে cos স্কয়ার a ইকুয়াল উভয় পাশে বর্গ করলে 1/4 হয়, আর cos স্কয়ার সমান লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার a ইকুয়াল 1/4। তাহলে এই জায়গায় 1 - 1/4 ইকুয়াল সাইন স্কয়ার পার করে দিলে হয় মাইনাস সাইন স্কয়ার পার করে দিলে 1 প্লাস সাইন স্কয়ার, তারপরে এইখানে লসাগু 4, তাহলে 4 - 1 সমান সাইন স্কয়ার a। তাহলে এই পাশে আমরা একবারে লিখতে পারি সাইন a ইকুয়াল প্লাস মাইনাস √3/4, দ্যাট মিন্স সাইন a ইকুয়াল প্লাস মাইনাস √3/2। এখন তোমার এখানে বলা আছে cos এবং sin একই চিহ্ন বিশিষ্ট, তাহলে cosটা আসলে কি চিহ্ন বিশিষ্ট? এখানে অবশ্যই ধনাত্মক চিহ্ন বিশিষ্ট, তাহলে সাইনটাও কিন্তু ধনাত্মক চিহ্ন বিশিষ্টই হবে। যদিও এখানে লেখা লাগবে sin এর সমান প্লাস মাইনাস √3/2, বাট cos এবং sin একই চিহ্ন বিশিষ্ট হওয়ার সুবাদে এখানে কিন্তু লিখতে হবে তোমার সাইন এর মানটাও ওই ধনাত্মক চিহ্ন বিশিষ্ট। তাহলে লিখবো আমরা, যেহেতু
যেহেতু cos a ও sin a একই চিহ্ন বিশিষ্ট অতএব sin a ইকুয়াল √3/2। আচ্ছা, সাইন এর মান আমরা পাইছি। এখন সাইন পাইছি, কস তো আমাদের হাতে আছেই, তাহলে আমরা অনায়াসে কিন্তু ট্যান এর মান কিন্তু বের করতে পারি। তাহলে এইবার চলে আসো, আমি যদি এই পাশে ম্যাথটা করি লিখবো এখন ট্যান এ ইকুয়াল আমরা কি জানি, সাইন এ বাই কজ এ। তাহলে সাইন এর মান দেওয়া আছে, আমরা বের করছি √3/2 আর ভাগ কজ এর মান হচ্ছে হাফ। তাহলে √3/2 গুণ 2/1, এটা কেটে দাও, তাহলে √3। এটা কিন্তু আমার ট্যান এর মান বের হয়েছে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট, এটা হচ্ছে সাইন এর মান বের হয়েছে, আর এইবার বের করলাম আমরা ওইটা ট্যান এর মান। বরাবরের মতো এটাও ওই একই ধাঁচেরই ম্যাথ। টাইপ ভিত্তিক ম্যাথের আজকের এই যে ভিডিওর তোমার সর্বশেষ যে ম্যাথ, এটা সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব শেষ পর্যন্ত। আসো দেখো, এখানেও বলা হচ্ছে ওই বরাবরের মতো tan a ইকুয়াল -5/12 এবং বলতেছে tan ও cos বিপরীত চিহ্ন বিশিষ্ট। অর্থাৎ এখানে tan এর মান কিন্তু দেওয়া আছে ঋণাত্মক, এই যে ঋণাত্মক মান। tan যদি ঋণাত্মক হয় আর tan এর বিপরীত ঋণাত্মকের বিপরীত তো অবশ্যই ধনাত্মক, তার মানে cosটা হবে ধনাত্মক। যেহেতু বলেই দিয়েছে tan এবং cos পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে tan যেহেতু ঋণাত্মক সুতরাং cosটা অবশ্যই ধনাত্মক হবে। তাহলে আমরা এই ম্যাথটা এইভাবে করতে পারি। দেখো এখানে 5 নাম্বার দিয়ে আমরা লিখবো, দেয়া আছে tan a ইকুয়াল -5/12। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, tan থেকে আমরা কিন্তু cos পাওয়ার কোনো সম্ভাবনা নাই। tan কে আমরা যদি উভয় পাশে বর্গ করি তাহলে tan থেকে আমরা sec পাবো, আর sec পাইলে sec এর বিপরীত কিন্তু cos। এইভাবে আমরা tan থেকে cos এর দিকে অগ্রসর হব। তাহলে উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে tan স্কয়ার a ইকুয়াল -25, সরি মাইনাস না, মাইনাস তো প্লাস হয়ে যাবে, আর এখানে 144 হবে। 12 উপর স্কয়ার দিলে 144। tan স্কয়ার থিটা সমান কি আমাদের মনে নাই, কিন্তু আমরা এটা তো মনে আছে যে অভেদ হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তার মানে tan স্কয়ার থিটাকে যদি আমি ওই পাশে পার করে দিই তাহলে sec স্কয়ার থিটা -1 কিন্তু লেখা যায়। তাহলে আমরা লিখবো tan স্কয়ার এর পরিবর্তে sec স্কয়ার থিটা মানে a -1 ইকুয়াল 25/144। তাহলে sec স্কয়ার a ইকুয়াল 25/144 মাইনাস পার করে দিলে প্লাস। তাহলে এই জায়গায় sec স্কয়ার a ইকুয়াল 144, 25 প্লাস 144। তাহলে sec ইকুয়াল, আচ্ছা sec a ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 169 ভাগ 144। তাহলে অতএব sec a ইকুয়াল প্লাস মাইনাস 169 মানে 30 মানে 13, আর এখানে হচ্ছে 12। তাহলে sec পাইছি আমরা, আমাদের উদ্দেশ্য কিন্তু cos। তাহলে sec যেহেতু পাইছি এখানে অতএব না দিয়ে ইমপ্লাই দেই, তাহলে cos sec এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/cos a ইকুয়াল প্লাস মাইনাস 13/12। এটাকে আমরা একটু এই পাশে সমাধান করি। দেখো তাহলে আমরা যদি এটাকে বিপরীতকরণ করি তাহলে cos যাবে উপরে, নিচে আসবে 1, তার মানে নিচে 1 এর তো কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে লেখা যায় অতএব cos a ইকুয়াল প্লাস মাইনাস তোমার 12/13 ছিল 13/12,
এখন বিপরীতকরণ করে হইলো 12/13, তাহলে cos কিন্তু আমরা পাইছি। এখন বলতেছে এখানে tan যেহেতু ঋণাত্মক আর tan ও cos পরস্পর বিপরীত, এই কারণে cosটা কিন্তু অবশ্যই ধনাত্মক হবে। তাহলে লিখতে হবে এখানে যে যেহেতু tan a ও cos a পরস্পর বিপরীত, তাহলে tan a এবং cos a যেহেতু পরস্পর বিপরীত, সুতরাং আমরা লিখতে পারি অতএব cos a ইকুয়াল, এখন আর ঋণাত্মক লেখার কোনো সুযোগ নাই, তুমি শুধু ধনাত্মক মানটা ব্যবহার করবে, তাহলে 12/13। তাহলে আমরা cos এর মান পাইছি। তাহলে cos এর মান পাইছি আমরা, এখন আমাদেরকে sin এর মান বের করতে হবে। তাহলে cos পাইছি, এখন sin এর মান বের করার জন্য আমরা লিখব আবার tan a ইকুয়াল sin a বাই cos a। এটা কিন্তু আমরা জানি, এটাই সূত্র, tan কে ভাঙালে sin a বা cos a হয়। তাহলে tan এর মান দেওয়া আছে আমাদের কিন্তু -5/12 ইকুয়াল, sin এর মান আমাদের বের করতে হবে, তাহলে sin অপরিবর্তিত রাখবো, আর cos এর মান আমরা পাইলাম এই মাত্র 12/13। তাহলে এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা এটা আগে, এটা এইভাবে না করে তোমাকে যদি আমি আগে প্রথমে এটা যদি পার করে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো আমি এটাকে মিশিয়ে দিচ্ছি, আগে আমরা এই অনুপাতটাই চেঞ্জ করি। আমাদের যেহেতু আমাদের সাইন এর মান কিন্তু বের করতে হবে, তার মানে আমরা এখানে tan a গুণ এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে cos a হয়, cos a ইকুয়াল sin a। এখন তুমি মান বসে দাও, দেখো তোমার কাছে কিন্তু ইজি হবে বিষয়টা। তাহলে tan এর পরিবর্তে আমরা লিখবো -5/12 ইন্টু cos এর মান আমাদের 12/13 ইকুয়াল sin a। দেখো 12 যদি ক্যান্সেল আউট করে দেই তাহলে দাঁড়ায় অতএব, সাজায় যদি আমরা লিখি sin a ইকুয়াল -5/13, এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। এইটা আমাদের দেখো সাইন এর মান আমরা বের করলাম, এই যে সাইন চাইছিল, সাইন এর মান আমাদের হয়ে গেছে, আর এখানে cos এর মান তো এই যে এখানে বের করছি, এই যে cos এর মান। তাহলে এইভাবে তোমার জাস্ট কোয়াড্রেন্ট বা স্থানাঙ্ক চতুর্ভাগের যে কনসেপ্টটা তুমি যদি জানা থাকে, এই কনসেপ্টের আলোকে কিন্তু আমরা এই যে এই একই ক্যাটাগরি অর্থাৎ এই টাইপের ম্যাথগুলো আমরা কিন্তু সহজেই করতে পারি। এখানে অন্য কোনো মানে অন্য কোনো রেডিয়ান বা তোমার হচ্ছে ডিগ্রিকে কনভার্ট করা, ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করা, এগুলোর কিন্তু কোনো ঝামেলা নেই। জাস্ট কোয়াড্রেন্টের ধারণা আর হচ্ছে ত্রিকোণমিতির অভেদ করেই কিন্তু এই টাইপের ম্যাথগুলো করা সম্ভব।